হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে দেশ সম্পর্কে জানাবো সে দেশে আপনাদের অতি পরিচিত, যেখানে পানি থেকে তেলের দাম কম। এদেশে বাথরুম করার জন্য সোনার কমোড রয়েছে, যে দেশে কখনো ভোট হয় না আর রাজা ছেলে রাজা হয়, যেখানকার দোকানিরা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে চুরি হয় না, কারণ চুরি করে কেউ ধরা পড়লে তার খোয়াতে হবে 2 হাত। আবার সে দেশেই রয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হালাল পতিতালয়, হালাল নাইট ক্লাব এবং হালাল সিনেমা হল। এমনকি নারী ও পুরুষের রাতের প্রেম ভালোবাসার ক্ষুধা বেশি। দেশটিতে খাবার, গাড়ি, নারী ও বাড়ির অপচয় দেখলে হয়তোবা শয়তানও ভয় পাবে। এই দেশটির এমন সব অদ্ভুত অজানা বিষয় নিয়েই আমাদের আজকের এপিসোড। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। সৌদি নারীদের জনসম্মুখে কালো আবায়া বা নিকাব পড়তে হতো, কিন্তু বর্তমানে অনেক নারীকে খোলামেলাভাবে চলতে দেখা যায়। ঘরের ভেতর বা নারীদের গোপন পার্টিতে তারা পশ্চিমা দেশের মতোই ফ্যাশনেবল পোশাক পরেন। স্কুল, বিশ্ববিদ্যালয়, রেস্টুরেন্ট এবং অফিসে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা বিভাগ ছিল, তবে এখন অনেক জায়গায় নারী ও পুরুষ একত্রে মিলিত হয়ে কাজ করছে। অজানা পুরুষের সাথে সহজে কথা বলা বা দেখা করা একসময় কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে দেশটির নারী ও পুরুষেরা খুব সহজেই একে অন্যের সাথে কথা বলতে পারে। এখানকার মেয়েরা ঘরে বসেই স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহার করে ভিডিও আপলোড করে, আর পুরো বিশ্ববাসী এই ভিডিওগুলো দেখে থাকে। সৌদি আরব পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ। এই দেশটির মোট আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার, তবে দেশটির প্রায় 90% জমি মরুভূমি। মাত্র 1.50% জমি সেখানে চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সব থেকে বড় তেল পাম্প রয়েছে এখানে। ঘর নামক তেল পাম্পে মজুত রয়েছে প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ তেল দিয়ে প্রায় 75 লাখেরও বেশি অলিম্পিকে সুইমিং পুল ভর্তি করা সম্ভব। সৌদি আরব শুধু তেলের জন্য নয়, কঠিন কঠিন আইন এবং মুসলমানদের পবিত্র স্থানের জন্য এই দেশটি বিখ্যাত। এসব নানাবিধ কারণের জন্য সৌদিকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলই মরুভূমি। এই দেশের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে রোপাল খালিদ। মরুভূমি বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে। তাপমাত্রা এতটাই হয় যে গ্রীষ্মকালে রাস্তায় ডিম ভাজা যায়। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে প্রশ্ন হচ্ছে, তাহলে এরা পানি পায় কোথায়? উত্তর হচ্ছে, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি নিয়ে আসে, এবং সেই পানিকে ফিল্টার করার জন্য রয়েছে বড় বড় প্লান্টের ব্যবস্থা। এখানে আরো বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে করে সৌদি আরবকে ভবিষ্যতে পানি নিয়ে কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়। আর এই প্লান্ট তৈরি করতে সৌদি আরবের আগামী 10 বছরে প্রায় $12 বিলিয়ন খরচ করতে হবে। সৌদি আরবে বসবাসরত প্রত্যেকটা নাগরিক মুসলিম, কেননা এখানে বিধর্মীদের কোনো নাগরিকতা দেওয়া হয় না। সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কোনো সংবিধান নেই। আল কোরআনই হচ্ছে তাদের সংবিধান, যে কারণে এখানকার শাসন ব্যবস্থা আল কোরআন মোতাবেক পরিচালিত হয়ে থাকে। আর সেজন্য এখানে অপরাধের হার একেবারেই কম, কেননা সামান্য চুরির দায়ে যদি চোর ধরা পড়ে তাহলে তার 1 হাত কর্তন করা হয়, হত্যার পরিবর্তে হত্যা করা হয়। জানা করে কেউ ধরা পড়লে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। সৌদি নারীরা বরকা, হিজাব ও সালিন পোশাক পরিধান করেন, যেটাকে আবায়া বলা হয়। পুরুষেরা পাগড়ি, জেব্বা ও আলখাল্লা টুপি পরিধান করেন। এখানে অশ্লীল পোশাক পরিধান করা একদমই নিষেধ। কেউ যদি অশ্লীল পোশাক পরিধান করে বাইরে বের হয় তাহলে পুলিশ তাকে আটক করে। তবে বিদেশি পর্যটকদের জন্য আইন কিছুটা শিথিল রয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যেমন নারীরা গাড়ি চালাতে পারে এবং নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরবে হালাল নাইট ক্লাব, হালাল সিনেমা হল এবং হালাল পতিতালয় খোলা হয়েছে, যেখানে যে কেউ চাইলে হালালভাবে সুন্দরীদের সাথে মিলন করতে পারবে। মূলত ইসলামী শিয়া সম্প্রদায়ের মাঝে মুতা বিবাহ নামে এক ধরনের অস্থায়ী বিবাহ প্রচলিত আছে, যা ইসলাম সম্মত। আর এই মুতা বিবাহকে কেন্দ্র করে সৌদির হোটেল মালিকরা খুলে বসেছে পতিতালয়ের ব্যবসা। এখানে সুন্দরীদের সাথে মিলন করতে হলে আগে মুতা বিবাহ করতে হবে, আর মুতা বিবাহের কাবিন হবে পতিতার পারিশ্রমিক। পতিতার সাথে মিলন করার শেষে কেউ কাউকে তালাক দিতে হবে না। মুতা বিবাহের নিয়ম অনুসারে বিয়ের 7 দিন অতিবাহিত হলেই অটোমেটিক তালাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, সৌদি আরবে হালাল পতিতালয় চালু করে ঠিক করেছে কিনা সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।